আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ক্যালকুলেটর ব্যবহার করে হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগফল কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। পূর্বের ক্লাসে আমি হেক্সাডেসিমেল সংখ্যার যোগফল নির্ণয় দেখিয়েছিলাম ক্যালকুলেটর ব্যবহার করে। তো ওই ক্লাসটি যারা দেখেছো তাদের জন্য আজকের ক্লাসটি অনেক সহজ হবে। তো যাই একটি উদাহরণের মাধ্যমে প্রথমে দেখাই। মনে করি 76 সংখ্যাটি কিন্তু 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এইটা থেকে এটা বিয়োগ করব, এইটা থেকে এইটা বিয়োগ করব, 2a বিয়োগ করব। কিভাবে? ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে যোগ বিয়োগ করার সময় আমাদের এই সংখ্যা পদ্ধতির যে মোডে অর্থাৎ যে প্রশ্নে যে পদ্ধতি দেওয়া থাকবে সেই মোডে নিতে হবে ক্যালকুলেটরকে। এখানে দেওয়া আছে দুইটাই হেক্সাডেসিমেল সংখ্যা, সেজন্য এই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে আমাদের হেক্সা মোডে আনতে হবে। ক্যালকুলেটরকে হেক্সাডেসিমেল মোডে নিতে হবে মোড চেঞ্জ করে। তার জন্য আমরা কি করব, এই যে মোড লেখা আছে মোডে দুইবার ক্লিক করে এই 3-এ ক্লিক করব। দুইবার মোড, একবার 3। আমি আবার বলছি, লক্ষ্য করি মোড চেঞ্জ করার জন্য দুইবার মোড, একবার 3। দুইবার মোড, একবার 3 দিলে প্রথমে মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে থাকে, ডি মোডে থাকে, ডেসিমেল মোডে মানে দশমিক মোডে। কিন্তু দশমিক থেকে আবার আমাদের হেক্সা মোডে নিতে হবে। সেজন্য আরেকবার আমরা একবার টাচ করব। এই যে লগের ঠিক বাম পাশে এইখানে হেক্সা লেখা আছে, এই যে পাওয়ার যেটা দিয়ে লিখি, এইখানে আমরা এই হেক্সায় ক্লিক করব। তাহলে এখন কিন্তু এইচ লেখা মানে কি হেক্সা মোডে এসেছে। এবারে হেক্সা মোড থাকা অবস্থায় এই দুটো বিয়োগ করব। প্রথমে এটা লিখব, মাইনাস দিয়ে আবার এটা লিখব। এই যে 76 লিখে নিলাম। তারপরে এই যে মাইনাস লিখব, -76 লেখার পরে মাইনাস লিখেছি। মাইনাস লিখে ওখান থেকে আমরা এটা বিয়োগ করব, তাই এটা আবার লিখবো এখানে, তাই না? তো 2a কোথায় পাবো? এই যে এই লাইনে আছে, এই লাইনে যে ABCDE পর্যন্ত আছে, 6টা হেক্সা ভ্যালু আছে। জাস্ট এইখানে আমরা ক্লিক করব, তাহলে 2a আছে। এইটা মাইনাস এইটা লিখলাম। এবার ইকুয়াল সমান দিব, এই যে সমান দিলে উত্তর হবে 4c। এটা উত্তর হবে। এবং 4c হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু, সেজন্য ব্র্যাকেট দিয়ে হেক্সাডেসিমেলের 16 লিখব বেজ হিসেবে, ভিত্তি হিসেবে। আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, তাহলে মনে থাকবে পরপর দুইটা দেখালে। এই যে ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্কটার সমাধান করব। AB এবং 3D এর বিয়োগফল কত হবে, অর্থাৎ এইটা থেকে এটা মাইনাস করব। তাহলে আবার ঠিক পূর্বের মতো ক্যালকুলেটর চেঞ্জ করব, মোড চেঞ্জ করব। মোড চেঞ্জ করার পরে এইটা মাইনাস এইটা সমান দিলে উত্তর চলে আসবে। আচ্ছা, আমি একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি, দুইবার দেখলে মনে থাকবে। মোড চেঞ্জ করার জন্য কি করব, দুইবার মোড, একবার 3। দুইবার মোড, একবার 3। মোড চেঞ্জ হয়ে এখন ডি মোডে এসেছে, ডেসিমেল মোডে। মোড চেঞ্জ করার পরে প্রথমে ডেসিমেল মোডে থাকে। তো ডেসিমেল মোড থাকা অবস্থা এখান থেকে আবার আমরা হেক্সাডেসিমেল মোডে নিব। হেক্সাডেসিমেল মোডে নেওয়ার জন্য আরেকবার আমরা এই যে লগের বাম পাশে হেক্সায় ক্লিক করব। অর্থাৎ প্রথমে ডেসিমেল আসবে, সেখান থেকে আবার এই হেক্সায় চাপ দিয়ে এই যে এখানে পাওয়ার যেটা দিয়ে লিখি সেটার উপরে ACX লেখা আছে, এটা ক্লিক করলে হেক্সা মোডে এসেছে। এবার হেক্সা মোড থাকা অবস্থায় আমরা এটা থেকে এটা মাইনাস করব। এটা তুলে নিই, MAB। তো AB কিন্তু এইখানে নাই, তাহলে আছে কোথায়? যে এই লাইনে আছে, ABCDEF এই লাইনটায় আছে। সেই জন্য এখানে এই যে এতে এখানে চাপ দিলে A উঠবে, এখানে আমরা যদি ক্লিক করি B উঠবে, মাইনাস দিব, -3। এই যে 3, D কোথায় পাবো? এই যে এই লাইনে এইখানে D আছে, এই যে D সাইনের উপরে D আছে, D। এইটা মাইনাস এইটা, দুইটা বিয়োগ করবো যেহেতু মাঝখানে মাইনাস দিলাম। এবার জাস্ট সমানে ক্লিক করব। সমানে ক্লিক করার সাথে সাথে উত্তর চলে আসবে 6e হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু। সেই জন্য 6e ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 হবে, কারণ হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো, পরপর দুইটা অঙ্ক করিয়েছি, তো এই দুটো অঙ্ক যদি বুঝে থাকো, আমি তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিচ্ছি যে 8ab থেকে, অর্থাৎ 8ab এবং 6d দুইটার বিয়োগফল নির্ণয় করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে। উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। ঠিক আমি পরপর দুইটা অঙ্ক যেভাবে দেখিয়েছি ওইভাবে মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিয়ে
এটা লিখে মাইনাস এটা। তবে এই যে এ বি সি ডি এগুলো লেখার জন্য কোথায় পাবো? এই লাইনটা পাবো, এই যে সাইন কস ট্যান লেখা আছে না, এই লাইনটা পাবো। তো আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ও আরেকটা বিষয় বলে যায়, সেটি হচ্ছে আমরা ক্যালকুলেটর মোড চেঞ্জ করে এখন তো এই হেক্সাডেসিমাল মোডে থাকবে বা বাইনারি মোডে থাকবে, তাই না? সেখান থেকে আমরা নর্মাল মোডে আবার কিভাবে নিব ক্যালকুলেটরকে? তার জন্য একবার মোডে ক্লিক করব, আর একবার একে ক্লিক করব। মোড এক, একবার মোডে একবার ওয়ানে, তাহলে আবার নর্মাল মোডে ক্যালকুলেটর চলে আসবে। তখন আমরা অন্য কাজ করতে পারবো ক্যালকুলেটর দিয়ে, সাধারণ কাজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।